इस घटना की जांच होनी चाहिए और खासकर सुप्रीम कोर्ट के जज रिटायर्ड हो या सिटिंग हो, जो भी उचित समझे इसका निचोड़ क्या आएगा या किसका फॉल्ट है ये बाहर निकलेगा। क्या पायलट का है, क्या कोई इंस्ट्रक्शन देने वाले की गलती है, क्या जो लोग दबाव में आके उस विमान को लेके चले, ये सब बाहर आ जाता है। इसीलिए ये इंक्वायरी करना जरूरी है। 242 लोग थे, 230 पैसेंजर थे और 12 क्रू मेंबर्स थे। तो वहां पे अभी सब राहत का कार्य शुरू है, जांच तो शुरू है। वरिष्ठ लेवल पे हमारी मीटिंग भी अभी यहाँ पे हुई है, उसमें हमारे सेक्रेटरी थे, डीजीसीए थे। तो एक्चुअली उसमें रीजन क्या है, कितनी कैजुअलिटीज है, और वहां पे अभी इमरजेंसी में जो बचाव राहत का कार्य चल रहा है उस पर चर्चा हुई है। अभी किसी बात पर बोलना यानी कि कितनी कैजुअलिटी हुई, क्या हुआ, तो उस पर थोड़ा टाइम लगेगा। पहला मुझे लगता है कि प्रायोरिटी हमारी यही है कि जो वहां पे लोग फंसे हैं, जो लोग अभी वहां पे इंजर्ड है, उनको बाहर निकालना है, उनको इमरजेंसी में मदद करना है। तो उसीलिए हमारी टीम अभी जुड़ी है, हम वहां पे पहुंच रहे हैं। वहां पे हमने हेल्पलाइन नंबर शुरू किया है, वो है 07922869211। और दिल्ली के जो एयर इंडिया का उनका ऑफिस है, वहां का जो हेल्पलाइन नंबर है वो है 01169329333। এটা একটা বোয়িং ড্রিমলাইনার 787। এই বিমানটি 242 জন যাত্রী, তার মধ্যে পাইলট, বিমান কর্মীরাও রয়েছেন। এদেরকে নিয়ে আজকে দুপুর 1:30 নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই এই বিমানটা ভেঙে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বিরাট বিস্ফোরণের শব্দ। বিমানটি লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে যাচ্ছিল। আপনি ঘটনা দেখেছেন, দেখে আপনার প্রাথমিক মতামত কি হতে পারে? দেখুন অতনুবাবু, এটার প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে অনেকগুলো কারণ হতে পারে। এগুলো সবই এখন স্পেকুলেশন, ইনিশিয়াল ইনভেস্টিগেশন হবে, ডিজিসি ইনভেস্টিগেশন করবে, করে ম্যাটারটা বুঝবে যে কেন এটা হয়েছে। নর্মালি এরকম এয়ারলাইনার টেক অফের সময় হয় না, কিন্তু যদি হয়ে থাকে এক্সপ্লোশনটা হয়তো সাবোটাজ হতে পারে বা বিল্ডিং এ লাগার সময় সেটার থেকে আওয়াজ বেরোতে পারে এবং ধাক্কা লেগে আর কি আওয়াজটা হতে পারে। দ্বিতীয়ত ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, তৃতীয়ত কন্ট্রোল ফেলিয়ার হতে পারে, চতুর্থ হচ্ছে যে স্টল করতে পারে। নর্মালি সেটা হয় না, এরা দক্ষ পাইলট, এদের থেকে স্টলিং ব্যাপারটা এক্সপেক্ট করা যায় না। কিন্তু আমার যেটা অনুমান যে ডাবল ইঞ্জিন ফেলিয়ার হতে পারে, যার ফলে কি যে থ্রাস্ট সে দিতে পারেনি, না দেওয়ার ফলে যে হি ডিড নট হ্যাভ মানে সাফিসিয়েন্ট জায়গা ছিল না টু ল্যান্ড অর টার্ন রাউন্ড দ্য এয়ারক্রাফট, সেই জন্য মানে হি ফেল আউট অফ দ্য স্কাইস। তো এই কতগুলো কারণেই হতে পারে, এটা নির্দিষ্ট এখন বলা যাবে না। ইনভেস্টিগেশন করলেই এটা ধরা পড়বে, কেননা ব্ল্যাক বক্স রিকভার করে তারপরে ওটাকে যখন খুলে দেখা হবে এবং যখন রিডিংস নেওয়া হবে তখনই বোঝা যাবে এই ঘটনাটা হয়েছে। সুমন্তবাবু, আপনার দীর্ঘ পাইলটের জীবন, দীর্ঘ জীবন, তো আপনাকে আমি একটা এই ব্যাপারে সম্ভাবনার কয়েকটা কথা জানতে চাইবো। সেটা হচ্ছে বিমানটা আমরা যে ছবি দেখতে পাচ্ছি, টেক অফ করার অল্প কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটা ঘটে এবং যেটা জানা যাচ্ছে 625 ফুট এই উচ্চতায় ওঠার পরই বিমানটা এইরকমভাবে ভেঙে পড়লো এবং ভেঙে পড়ার পরই আমরা দেখলাম বিরাট বিস্ফোরণ। এবং আপনি দেখেছেন হয়তো যে বিল্ডিংয়ের ওপর বিমানটা ভেঙে পড়েছে, বিল্ডিংটা পুরো আগুনে ঝলসে গেছে। তা এই বিরাট বিস্ফোরণ কেন হলো? দুই, মাত্র 625 ফুট এয়ারপোর্ট থেকে বেরিয়ে 625 ফুট উচ্চতায় যাওয়ার পরই বিমানটা যেভাবে ভেঙে পড়লো, একটা দূরপাল্লার বিমান আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল, কি সম্ভাবনা হতে পারে? 625 ফুটে যদি ডাবল ইঞ্জিন ফেলিয়ার হয়, মানে জাস্ট ইউ ক্যান, যদি সামনে বিল্ডিং থাকে কোনো উপায় নেই আদার দ্যান ল্যান্ড অন দ্য বিল্ডিং। সামনে যদি পরিষ্কার জায়গা থাকে দেন করতে হবে। যেরকম আগে ঔরঙ্গাবাদে হয়েছে ক্র্যাশ, সে দক্ষতার সঙ্গে ওরা
ইয়ে করেছিল, ওরা সামনের মাঠে গিয়ে ওটা ক্র্যাশ করেছিল। কিন্তু এখানে যেহেতু একটা অনেক বিল্ডিং ফিল্ডিং আছে, অনেক স্টেবল ইয়ে হয়ে গেছে, কনস্ট্রাকশন বাড়ি ফাড়ি হয়ে গেছে, সেখানে যদি ইয়ে করে থাকে আর যদি কন্ট্রোল ফেলিয়ার হয়, কন্ট্রোল না করতে পারে একটা, ঘোরানোর ওই হাইটে ঘোরানোর কোনো সম্ভাবনা নেই।